প্রিয় বন্ধুরা, আমি শাহিন ফ্রম আহসানিয়া একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আরও একটি চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আর এই ট্রিক্স আগের এক্সট্রাক্ট নাম্বার ভিডিও থেকে একটু আলাদা বলছি এর কারণ আমরা বিবিএ কোড দিয়ে নতুন ফর্মুলা ক্রিয়েট করব। দেন সেই ফর্মুলা অ্যাপ্লাই করে টেক্সটের ভিতর থেকে এলোমেলো নাম্বার বের করে আনবো। আর ততক্ষণ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর কোনো কথা নয়, সঙ্গেই থাকুন। এখনই ফিরে আসছি স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আপনারা স্ক্রিনে যে ডাটাবেস দেখতে পাচ্ছেন, টেক্সট প্লাস নাম্বার একসাথে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমি এখান থেকে নাম্বারগুলো আলাদা করে ফেলবো। আমার আরও একটি ভিডিও আছে এক্সট্রাক্ট নাম্বারের উপরে, আপনারা চাইলে স্ক্রিনের উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন প্রজেক্টে চলে যাই। বন্ধুরা, আপনারা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, এখানে আমি দুটি প্রজেক্ট করে রেখেছি। তো এই দুটি প্রজেক্টের মধ্যে প্রথম যে প্রজেক্টটা আমি দেখাবো, আমি কিছু দ্রব্য কিনেছি, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেছি, সেটার মূল্য আমাদের এই ফাঁকে ফাঁকে আছে দেখেন। তো এই মূল্যগুলোকে আমরা এখানে বের করে নিয়ে আসব। আর দ্বিতীয় প্রজেক্টে দেখাবো আমাদের টিকিট আইডি। এই টিকিট আইডির মধ্যে আপনারা লক্ষ্য করুন, টেক্সটের ভিতরে ফাঁকে কোথাও টেক্সট কোথাও নাম্বার, এইভাবে করে এলোমেলোভাবে আমাদের এই নাম্বারগুলো আছে। আর এই নাম্বারগুলোকে কিভাবে আমরা বের করে আনবো সেটা দেখব। আর এটা দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে কোডিং লিখতে হবে। বিবিএ কোডের মাধ্যমে আমরা একটা ফর্মুলা তৈরি করব, আর সেই ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করব। দেন আমরা এই নাম্বারগুলোকে বের করে নিয়ে আসবো। আর এই ফর্মুলাটা তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটা ডেভেলপার টেপ থাকে, সেই টেপটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই টেপটা ডিফল্টভাবে থাকে না। যখন আমরা এই মাইক্রোসফট অফিস ইনস্টল করি তখন এটা ডিফল্টভাবেই এটা এখানে থাকে না। আর এটাকে নিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে রিবন দেখতে পাচ্ছি, এই রিবনের ডান দিকে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব, কাস্টমাইজ দি রিবন। রিবনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিকে কিছু লেখা আছে, তার মধ্যে আমরা নিচের দিকে লক্ষ্য করি ডেভেলপার নামে একটি ট্যাব আছে। আর এটার বাম পাশে যে চেক বক্স আছে, এটা আনচেক করা আছে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, এই চেক বক্সের ভিতরে টিক দিতে হবে, দিয়ে দেন আমরা ওকেতে চাপবো। লক্ষ্য করি আমরা এখানে ডেভেলপার ট্যাব সংযুক্ত হয়ে গেছে। বন্ধুরা, আমরা যে ফর্মুলা তৈরি করব, সেই ফর্মুলার যে নাম দেবো, আমরা এখানে আগে চেক করে নেব যে এই ফর্মুলাটা এখানে আছে কিনা। আর আমরা টাইপ করি ফাইন্ড। তো আমরা যেহেতু নাম্বার ফাইন্ড করব, সেই জন্য আমরা ফাইন্ড দিয়ে চেক করলাম। আর শুধু ফাইন্ড একটা ফর্মুলা আছে, তো আমরা যে ফর্মুলাটা ক্রিয়েট করব সেটা আমরা ফাইন্ড নাম্বার নামে ক্রিয়েট করব। তো প্রথমে আমরা চলে যাব ডেভেলপার ট্যাবে, তারপরে ভিজুয়াল বেসিক ক্লিক করলে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাবো। এখানে একটা আমাদের মডিউল ইনসার্ট করতে হবে, এই জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্টে, দেন মডিউলে গিয়ে আমরা একটা মডিউল 1 নামে একটা মডিউল দেখতে পাচ্ছি। এখানে আমাদের সূত্র টাইপ করে ফর্মুলা ক্রিয়েট করতে হবে। তো আমরা ফর্মুলা ক্রিয়েট করার জন্য বিবিএ কোড লিখব। ফাইন্ড নাম্বার নামে আমরা ফর্মুলার নাম দিব। দেন আমরা লিখব আমার চ্যানেলের নাম, এরপর লিখব ফাংশন, তারপরে ফর্মুলার নাম দেব, যে ফর্মুলাটা আমরা তৈরি করব সেই ফর্মুলার নাম, ফাইন্ড নাম্বার এসকে এজ রেঞ্জ, লাস্ট ব্র্যাকেট, ডিক্লারেশন করব ডিম এস ইন্টিজার, তারপরে ডিম নাম্বার এজ লং, for a equal 1 to len,
ফার্স্ট ব্র্যাকেট SK লাস্ট ব্র্যাকেট if is numeric first bracket mid function first bracket SK comma a comma 1 plus bracket then number equal number and mid function first bracket SK comma a comma 1 last bracket find number equal number end if next আমাদের ফাংশন কমপ্লিট আমরা এখন চেক করব লক্ষ্য করুন আমরা এই ফর্মুলাটা চেক করব এখন ইকুয়াল ফাইন্ড নাম্বার দেখুন ফাইন্ড নাম্বার নামে একটা অপশন চলে আসছে একটা ফর্মুলা চলে আসছে আমরা সেলটাকে দেখিয়ে দেব দেন এন্টার দেখুন মিনারেল ওয়াটার 60 টাকা চলে আসছে আমরা পুরোটা দেখে নেব দেখুন সবগুলো বেরিয়ে আসছে আমরা এখন এটাকে সাম করতে পারবো এটা ভ্যালু হিসাবে চলে আসছে সাম দেখুন একবারে সাম হয়ে গেছে দ্বিতীয় প্রজেক্টে দেখুন এলোমেলো যে নাম্বারগুলো আছে এগুলোকে আমরা বের করে নিয়ে আসব একটা ফাংশন ব্যবহার করে ফাইন্ড নাম্বার সেলটা দেখিয়ে দিব দেন এন্টার দেখুন সবগুলো নাম্বার বেরিয়ে আসছে ম্যাজিকের মতো আমরা ডাবল ক্লিক করে সবগুলো ভিতর থেকে আমরা নাম্বার বের করে নিয়ে আসছি তো বিবিএ কোড ইউজ করে আমরা শুধু একটা শিটেই আমরা ব্যবহার করতে পারবো এই ফাংশনটা প্রত্যেকটা শিটে যদি আমরা দিয়ে দেই তাহলে প্রত্যেকটা শিটে ব্যবহার করা যাবে তবে এখানে লক্ষ্য করুন আমাদেরকে সেভ করতে হবে এই ফাইলটাকে ফাইল ফরম্যাট এবং এটার ডিটেলস আমি বলে দিচ্ছি ফরম্যাটটা কি হবে প্রথমে নাম লিখে দিই ফাইলটা নাম্বার এক্সট্রাক্ট লোকেশন ফাইল টাইপ হবে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক আমরা এই ফরম্যাটে ফাইলটা সেভ করব যদি এই ফরম্যাটে ফাইল সেভ না করি তাহলে আমাদের এই ফর্মুলা কাজ করবে না আপনারা এই ফাইলটা সেভ করার পরে এই ফাইলের ভিতরে এই ওয়ার্কবুকের ভিতরে আপনারা যত নাম্বার বের করতে চান এইভাবে এই ফর্মুলাটা জাস্ট এইভাবে ইউজ করবেন দেন নাম্বার বের করে নিয়ে আসবেন তো অন্য শিটে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ফর্মুলাটা আবার কোডিং দিয়ে ফর্মুলাটা তৈরি করে নিতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে বিবিএ কোডের মাধ্যমে ফর্মুলা তৈরি করতে হবে দেন এটা কিভাবে প্রয়োগ করতে হবে তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি আবার এটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর সবার সুস্থতা কামনা করে এখানে আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ